আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রীত্বের চেয়ারটি আরামদায়ক নয়, বরং এটি কঠিন দায়িত্বের জায়গা। এই চেয়ারে বসলে প্রতিটি মুহূর্তে আগুনের তাপ অনুভব করা হয়। প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে দায়বদ্ধ সরকার দেশের মানুষের সমস্যা সমাধানে কাজ করে যাবে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। হাজারো শহীদের আত্মত্যাগে প্রতিষ্ঠিত বর্তমান জাতীয় সংসদে সরকার ও বিরোধী দল মিলে একটি সার্থক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ যেন ব্যর্থ না হয়, এজন্য সরকার ও বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। পৃথিবীর প্রতিটি কর্নারে যেখানেই একজন বাংলাদেশি আছে, সম্ভবত প্রত্যেকটি মানুষ এই সংসদের বর্তমান এবং এই সংসদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। আমরা উভয় পক্ষ আসুন, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না, কারণ আপনি এবং আমি, আপনারা এবং আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। কাজে আপনি ব্যর্থ হলে আমি ব্যর্থ, আমি ব্যর্থ হলে আপনি ব্যর্থ, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমরা যে কোনো একজন ব্যর্থ হলেই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আসুন আমরা ডিবেট করব, আমরা বিতর্ক করব, আমরা আলাপ করব, আমরা আলোচনা করব, আমরা বসবো, কথা বলবো, কিন্তু কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সমাপনী বক্তব্যে আবেগঘন ভাষায় তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রীত্বের চেয়ার দূর থেকে আরামদায়ক মনে হলেও সঠিক ও কঠিন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সব সময়ে আগুনের তাপ অনুভব করেন তিনি। বিরোধী দলের বন্ধুরাও আমার কিছু কিছু কথায় টেবিল থাপড়াচ্ছেন। মাননীয় স্পিকার, এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে, মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার। মাননীয় স্পিকার, এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনের তপ্ত হিট আসছে। মাননীয় স্পিকার, হাসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি, মাননীয় স্পিকার, এই চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্যে আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার, কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না, কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করে দেয়, নো, ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন, নট দ্য পপুলার ডিসিশন। শহীদদের প্রতি শুধু শ্রদ্ধা দেখানো নয়, বরং তাদের প্রত্যাশার আলোকে জনগণের উন্নতি করাই প্রধান দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের স্বার্থে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় শহরগুলোতে সমাবেশের ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে লিয়াজু কমিটির বৈঠক শেষে ঘোষণা দেন 11 দলীয় ঐক্যজোটের প্রধান সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি জানান, 16 মে রাজশাহী থেকে শুরু হয়ে সর্বশেষ 25 জুলাই সিলেটের সমাবেশ হবে। আন্দোলন শক্তিশালী করতে জেলা পর্যায়ে লিয়াজু কমিটি গঠন এবং বিভিন্ন পেশাজীবী ও সিভিল সোসাইটির সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের পরিকল্পনাও জানায় 11 দল। এছাড়া আগামী অক্টোবরে রাজধানীতে বৃহৎ মহাসমাবেশ করার ঘোষণাও দিয়ে হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচনের আগে গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও সরকার তা ভুলে গেছে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নৈরাজ্যের কারণে দেশের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 16 মে আমরা রাজশাহীতেই বিভাগীয় সমাবেশ করব, 13 জুন চট্টগ্রামে, 20 জুন আমরা খুলনাতে, 27 জুন আমরা ময়মনসিংহে, 11 জুলাই রংপুর বিভাগীয় সমাবেশ, 18 জুলাই বরিশাল, 25 জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করা হবে। এই সমাবেশগুলোতে আশপাশে যত জেলা আছে প্রত্যেক জেলাকে সম্পৃক্ত করে ব্যাপক লোকদের এখানে সম্পৃক্ত করা, সমাগম করা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে 7% বেড়ে $126 ছাড়িয়ে গেছে, যা 2022 সালের পর সর্বোচ্চ। মার্কিন ইরান আলোচনার স্থবিরতা ও হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ থাকার জেরে চলতি সপ্তাহে তেলের দাম বেড়েছে। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নতুন পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করতে যাচ্ছে মার্কিন সেনাবাহিনী।
এমন প্রতিবেদন প্রকাশ্যে আসার পরই তেলের দামের এই বৃদ্ধি ঘটে। সংবাদ মাধ্যম এক্সিওস বলছে, ইরানের সঙ্গে আলোচনার অচলাবস্থা ভাঙতে দেশটিতে সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী হামলার পরিকল্পনা করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এ ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।